আজকের ভিডিওটা কাচ্চি লাভারদের জন্য খুবই হেল্পফুল হবে, কারণ আজকে আমি একটা প্রপার কাচ্চির রেসিপি শেয়ার করব। ফার্স্টে স্টার্ট করছি হচ্ছে বাসমতি রাইস দিয়ে। এখানে আমি 1 কেজি পরিমাণে বাসমতি রাইস নিয়েছিলাম, এটাকে প্রিপেয়ার করব। অ্যান্ড এখানে আমি হচ্ছে ড্রাই মশলাগুলো রেডি করে রেখেছিলাম, যা যা লাগে আর কি। আর এখানে আমি আলাদা করে আলু বোখারা, কিশমিশ, দেন হচ্ছে কাচ্চি মশলা, যা যা লাগে এগুলো সব আমি রেডি করে রেখেছিলাম আগে থেকেই। আর এখন হচ্ছে যে প্যানটাতে আমরা কুক করব সেখানে আমি অনেকটা পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। সেই তেলটা গরম হওয়ার পরে আমি এখানে পেঁয়াজের মধ্যে দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো মিক্স করে দিয়ে দিব। অ্যান্ড এই পুরো রেসিপিটাই কিন্তু মামুনির ইনস্ট্রাকশনে করা, আমি জাস্ট মামুনি বলছিল পাশ থেকে আর আমি রান্নাগুলো করছিলাম। সো এনিওয়েজ, এরপরে যখন এই বেরেস্তার মতন ফর্মে চলে আসবে তখন একটা ছাঁকনির মাধ্যমে আমরা হচ্ছে তেলটাকে আলাদাভাবে রেখে আরেকটা বাটিতে আমরা উঠিয়ে নিব পরের জন্য। অ্যান্ড সেম তেলেই কিন্তু আমরা আলুগুলোকে এখন ফ্রাই করে নিব, মিডিয়াম ফ্রাই করব লবণ দিয়ে হালকা করে, যাতে হচ্ছে জাস্ট একটু রেডিশ টাইপের হয়ে আসলেই সেটাকে আমরা আবার সেম প্রসেসে তেলগুলোকে আলাদাভাবে সরিয়ে নিয়ে উঠে নিব। এখন কিন্তু আমরা সেম তেলেই আবার খাসির মাংসগুলোকে দিয়ে দিব। এখানে আমরা যেহেতু 1 কেজি পরিমাণে চাল নিয়েছিলাম, সো সেইভাবে আমরা খাসির মাংসের পরিমাণটা সেট করব যাতে কম বেশি না হয়ে যায়। মাংসের পরিমাণটা বেশি থাকলে কাচ্চি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। সো সেইভাবে আমাদের পরিমাণটাকে সেট করতে হবে। অ্যান্ড এরপরে দিয়ে দিব হচ্ছে ড্রাই মশলাগুলো। ফার্স্টেই আমরা দিয়ে দিব হচ্ছে জিরা, তারপরে দিয়ে দিব হচ্ছে হোয়াইট পেপার, দারচিনি, দেন কিশমিশ, তারপরে দিয়ে দিব হচ্ছে 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, দেন লাস্টলি 2 চামচ জিরা বাটা, আর তারপরে দিয়ে দিব হচ্ছে ধনে গুঁড়া। সো এই তো, তারপরে দিয়ে দিব 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে টক দই। টক দইটা একটু বেশি করে দিলে ভালো লাগবে খেতে। আর তারপরে দিয়ে দিব পরিমাণ মতন স্পাইসেস। এখানে আমি 4 থেকে 5 চামচের মতন স্পাইস অ্যাড করেছিলাম। আর তারপরে দিয়ে দিব হচ্ছে স্পেশাল কাচ্চি মশলাটা, এখানে আমি হাফ রেখে দিব পরে পোলাওতে দেওয়ার জন্য। অ্যান্ড তারপরে এখানে আমি আমন্ড আর হচ্ছে কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিব। অ্যান্ড এগুলোকে আমরা এখন ভালো মতন করে মিক্স করে নিব। অ্যান্ড মিক্স করতে করতে চেহারাটা এমন হয়েছিল যে মনে হচ্ছে যে এখনই আমাদের রান্না বান্না করা শেষ, এখনই খাওয়া যাবে। এর উপর দিয়ে কিন্তু আমাদের যে আগে ভেজে রাখা বেরেস্তাগুলো সেগুলোকে দিয়ে দিতে হবে। সো বেরেস্তাগুলোকে সুন্দর মতন করে দিয়ে দিলাম। অ্যান্ড তারপরে ভালো মতন করে নাড়াচাড়া করবো। এখনও কিন্তু আমরা জালটাকে জ্বালাবো না। তো আমরা এখন রাইসটাকে রেডি করব। তার জন্য আমরা বড় একটা প্যানে পানি নিয়ে নিলাম। অ্যান্ড সেখানে আমরা যে ড্রাই মশলাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। অ্যান্ড আমি ওই চুলাতে কিন্তু এখনও পর্যন্ত জাল ধরাইনি, বাট আমার আলুগুলো আর হচ্ছে আলু বোখারা এগুলো দিতে মনে ছিল না, সো ওগুলো অ্যাড করে দিলাম। অ্যান্ড এখানে আমি পানির মধ্যে একটু না বেশি পরিমাণেই লবণ দিয়ে দিলাম টেস্ট মতন। আর তারপরে দিয়ে দিব হচ্ছে আদা বাটা 2 চামচ আর হচ্ছে রসুন বাটা 2 চামচ। তো এরপরে দিয়ে দিব হচ্ছে চালগুলো যে আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব, খুবই আস্তে আস্তে দিতে হবে। আর তারপরে এগুলোকে আবার ভালো মতন করে মিক্স করে নিব যাতে মশলাগুলোর সাথে সুন্দর মতন করে মিক্স হয়ে যায়। আর এদিক দিয়ে হচ্ছে আমরা যে প্যানটার মধ্যে মাংস দিয়েছিলাম সেটাকে যেহেতু আমরা দমে দিব, তাই আমি আগে থেকে আটা গুলিয়ে রেখেছিলাম, সো সেটাকে দিয়ে সুন্দর মতন করে স্প্রেড করে দিচ্ছিলাম 2 হাত দিয়ে, মানে আমি আর মামুনি দুজনে একসাথে মিলে করছিলাম এটা। তো এদিক দিয়ে কিন্তু আমাদের চালটাও কুক হয়ে গিয়েছিল, ওভার কুক করা যাবে না, আমরা এটাকে আবার দমে দিব। সো ওখান থেকে আমি একটু পরিমাণে 1 কাপের মতন পরিমাণে পানি নিয়ে সেটার মধ্যে আমি অ্যাড করে দিব হচ্ছে গুঁড়া দুধ। সেটাকে ভালো মতন করে নাড়াচাড়া করে নেব। অ্যান্ড এটা কিন্তু একটুখানি ঘন হতে হবে। সো এরপরে হচ্ছে যে প্যানটার মধ্যে আমরা মাংস রেডি করেছিলাম সেখানে আমরা চালগুলোকে দিয়ে দিব। অ্যান্ড তার উপর দিয়ে সামান্য লবণ, অ্যান্ড দেন কিছু আস্ত মরিচ দিয়ে দিব। আর তারপরে কিছু বেরেস্তা আমি আলাদা করে রেখেছিলাম, সেগুলোর সাথে একটু চিনি মিক্স করে দিলে অনেক সুন্দর একটা টেস্ট আসে। সো সেগুলোকে সুন্দর মতন করে স্প্রেড করে দিব চারদিকে। তো এইভাবে কিন্তু অলমোস্ট আমাদের এটা এখন দমের জন্য রেডি। অ্যান্ড তারপরে দিয়ে দিব হচ্ছে দুধ যেটা আমরা গুলিয়ে রেখেছিলাম। অ্যান্ড দেন হচ্ছে ঘি অ্যাড করব। ঘিয়ের স্মেল আসলে কীরকম সেটা না বললেই না, এটা অনেক মজার একটা স্মেল হয় লাস্টে। সো তারপরে জর্দার কালার দিয়ে দিব। অ্যান্ড হচ্ছে কাচ্চি মশলাটা দিয়ে দিব। জর্দার কালার আপনারা হচ্ছে চাইলে এরকমভাবে পানি অ্যাড করেও দিতে পারেন। তো এটা কিন্তু এখন অলমোস্ট ডান কাজ আমাদের। এখন জাস্ট আমরা ঢাকনা দিয়ে ভালো মতন করে কভার করে দিব, আটাগুলো দিয়ে ভালো মতন করে কভার করে দিব। অ্যান্ড একদম মিডিয়াম আঁচে 1 ঘন্টার মতন কুক করব। অলরেডি কিন্তু বাসার মধ্যে অনেক সুন্দর স্মেল ছড়িয়ে গিয়েছিল কাচ্চির। অ্যান্ড ট্রাস্ট মি, এই প্রসেসটা ফলো করলে আপনাদের, নো ইটস আ লেন্দি প্রসেস, বাট এই প্রসেসটা ফলো করলে আপনারা একটা প্রপার কাচ্চির টেস্ট পাবেন, প্রপার কাচ্চির ভাইব পাবেন বাসার মধ্যে। সো আপনারা কিন্তু এই প্রসেসটা ফলো করে অবশ্যই ট্রাই করবেন। অ্যান্ড ট্রাই করে আমাকে জানাবেন যে হাউ ওয়াজ দ্যাট। অ্যান্ড আমার তো এখনই ভিডিও দেখে আবার লোভ লাগছে, মনে হচ্ছে আবার যে ভিডিও থেকে খেয়ে আসি। সো এনিওয়েজ, এটাই ছিল হচ্ছে আমার কাচ্চির রেসিপি। আই হোপ ইউ গাইজ লাইকড ইট। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই।